আমাদের পাহাড়ে চিরুনি কিভাবে তৈরি করা হয় তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি আপনাকে দেখাবো। প্রথমে আমি বন থেকে সংগৃহীত প্রচুর শুকনো কাঠ থেকে কিছু পাতলা এবং নরম কাঠ বেছে নিই, যা খুব বেশি শক্ত নয় এবং ভাঙার প্রবণতাও রাখে না। এখন এই কাঠের অতিরিক্ত অংশ কাটার পর আমি প্রতিটি টুকরো ঘষে পাতলা এবং সোজা করি, যাতে পরে এটি চিরুনির দাঁতের জন্য একটি শক্তিশালী ভিত্তি হয়ে ওঠে। তারপর একটি স্কেল এবং কিছু পুরনো সিপিইউর খোসার সাহায্যে আমি সাবধানে কাঠ চিহ্নিত করি, যাতে দাঁতগুলি সমান দূরত্বে এবং ভারসাম্যপূর্ণ থাকে। এখন এই কাঠটি একটি ছাঁচে সঠিকভাবে লাগানোর পরে আমি একটি ধারালো ব্লেড দিয়ে প্রতিটি দাঁত খুব মসৃণভাবে তৈরি করি, যাতে প্রতিটি দাঁত শক্তিশালী হয় এবং মাথাটি ছিঁড়ে না যায়। এরপরে আমি এই দাঁতগুলিকে একটি পাতলা রুক্ষ গাছের ছাল দিয়ে ঘষে নরম এবং মসৃণ করি, যাতে চিরুনিটি চুলে আটকে না যায় এবং আরামে চলতে পারে। পরের দিন সকালে আমি কোকিলের মিষ্টি কণ্ঠে বনের দিকে রওনা হয় এবং সেখান থেকে কিছু সুন্দর খোসা এবং ছোট পাতা সংগ্রহ করে বাড়ি ফিরে আসি। এখন আমি এই খোলসগুলো ভালো করে খালি করি এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলি, যাতে এগুলোর মধ্যে আটকে থাকা ময়লা বা পোকামাকড় দূর হয়ে যায়। তারপর আমি এই খোলসগুলোকে পাতলা টুকরো করে কেটে কিছু রুক্ষ পাথরের ওপর আলতো করে ঘষি, যাতে এগুলো প্রাকৃতিক চকচকে হয়। এখন আমি এই খোলসগুলোর ওপর বন থেকে আনা পাতাগুলো রাখি এবং আকার অনুযায়ী কেটে ফেলি, যাতে প্রতিটি নকশা সুন্দর এবং প্রাকৃতিক দেখায়। তারপর আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি চিরুনিতে এই নকশা করা খোলসগুলো রাখি এবং যেখানে আমাদের এগুলো সাজাতে হবে সেখানে চিহ্ন তৈরি করি। এখন এই চিহ্নগুলো অনুসারে আমি চিরুনিতে একটু গভীরতা তৈরি করি, যাতে খোলসগুলো সঠিকভাবে ফিট করে, এবং তারপর আমি চকচকে হীরার মতো খোলসগুলোকে খুব ভালোবেসে সেই গর্তগুলোতে একটি ঘন আঠালো প্রাকৃতিক আঠা দিয়ে আটকে দিই, যাতে এটি কেবল সুন্দরই দেখায় না, বরং শক্তভাবে লেগে থাকে। আর দেখো, আমাদের পাহাড়ি প্রাকৃতিক কাঠের চিরুনি প্রস্তুত, যা কেবল চুলকে মজবুত করে না, বরং এতে চকচকে এবং কোমলতাও আনে। আমি এই কাঠের চিরুনিটি খুব পছন্দ করি, কারণ এটি চুলকে দৈর্ঘ্য, শক্তি এবং একটি আশ্চর্যজনক কোমলতা দেয়। যাই হোক, আপনি কোন ধরনের দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।